আপনারা যে নদীর স্রোতটা দেখতে পাচ্ছেন, এই নদীর স্রোতটা কিন্তু বিগত যে ঘূর্ণিঝড়টি গিয়েছে সেই ঘূর্ণিঝড়ের কারণে এখন কিন্তু নদীতে প্রবল স্রোত দেখা যাচ্ছে। আমরা এখন আছি রূপসা ঘাটের কাছাকাছি এলাকায়, এবং আপনারা নদীর ভিতর দেখতে পাচ্ছেন কোস্টগার্ড এবং নৌপুলিশ একটি ডুবুরিদের সাথে মিলে একটি কাজ করছে। যে কাজটি হচ্ছে, কিছুক্ষণ আগে 4 বন্ধু মিলে একসাথে নেমেছিল নদীতে গোসল করার জন্য। এই গরমে তারা কষ্ট পেয়ে, তাদের যে কষ্টটা আছে গরমের কষ্ট, সেই গরমের কষ্টটা কাটাতে এই রূপসা নদীতে নেমেছিল। কিন্তু সেই রূপসা নদীতে নামার পরে 3 বন্ধু ফিরে আসলেও আরেক বন্ধু ফিরে আসেনি, যার নাম হচ্ছে, আমরা এতক্ষণ জানতে পেরেছি, দিশান নামের একটি ছেলে এই নদীতে নিখোঁজ হয়ে আছে। আমার পিছনের যে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিড়টা কিন্তু উৎসুক জনতা এই বিষয়টি দেখার জন্যই কিন্তু এসেছে। এই যে 4 বন্ধু এখানে এসেছিল, তাদের ভিতরের একজনের বাবাকে আপনারা দেখতে পাচ্ছেন, যিনি কিন্তু কষ্ট পেয়ে আছেন, কান্নাকাটি করছেন। এবং তারা হিপসখানায় পড়তো, এবং তাদের এই যে হিপসখানায় পড়া অবস্থায় তারা 4 বন্ধু মিলে আসে এখানে কথা বলতে। আমরা একটু যারা ভুক্তভোগী তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু 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 সাইড দেন ভাই, তোমরা একটু বলো তো কি হয়েছিল আসলে। মাদ্রাসা থেকে আসছিলাম এখানে গোসল করার জন্য। এখানে আসার পর এই পারে আসছি, দদারে করে এই পারে এসে এখানে নামছিলাম, হাঁটু সমান পানি ছিল। তারপরে মাঝে পর্যন্ত যে পানি, ওখানে গেছিলাম। যার পর ও একটু সামনে চলে গেছিল বেশি, ওখানে যাই পা পায় নাই ও নিচে, ওখান থেকে ভাইসে গেছে। আর হচ্ছে কয়জন তোমরা আসছিলে আর কি? আমরা 4 জন আসছি। আর বাকি 2 জন? আমরা আমরা এই 2 জন 3 জন আসছি, আর একজন যেমনটা আপনারা শুনছিলেন, আমি একটু আগে এনাদের সাথে কথা বলে জানতে পেরেছি এনারা হাফেজি পড়েন এবং এসেছেন কিন্তু পিটিআই মোড়ে অবস্থিত একটি মাদ্রাসা থেকে, যেখান থেকে তারা কিন্তু আবাসিক ছাত্র ওই জায়গার। এবং তারা এই গরমে অতিষ্ঠ হয়ে কিন্তু এই নদীতে এসেছিলেন সামান্য আনন্দ ফুর্তি করতে। তাদের আনন্দ কিন্তু দুঃখে পরিণত হতে সময় নেয়নি। আমরা আরেকটু চারপাশ ঘুরিয়ে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে আসলে আপনারা কি দেখেছেন, যদি একটু বলতেন। আপনি কি দেখেছেন যদি একটু বলতেন। আমি কিছু দেখিনি, আমি কেবলই আইছি একটু আগে। এখানে আইসে শুনি যে এই ঘটনা, এখানে একটা বাচ্চা নিখোঁজ হয়ে গেছে, 4 জনের ভিতরে একজন। ঘটনাটা কখন শুনেছেন? ঘটনাটা মানে একটা দিক শুনেছি। আপনি কি ছিলেন? আমার ওভারটা দেখছে একটা সময় ভিড় এক জায়গায় ভিড় হয়ে গেছে। এই সময় আমার একটা লোক পড়ে গেছে, 3 জন হচ্ছে, আর একজন উঠতে পারেনি। এই যেমনটা আপনারা শুনছিলেন, এলাকাবাসী কিন্তু বলছে, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যার যে ছেলেটা নিখোঁজ, তার বাবা কিন্তু বিলাপ করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। যে ছেলেটা নিখোঁজ, তার বাবার সাথে আমরা দেখতে পাচ্ছি তার বাবা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার বাবা কিন্তু আসলে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন। এটা স্বাভাবিক ভেঙে পড়াটা। তার বাবা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছেন, এবং তার আত্মীয় স্বজনদের কান্নাকাটি করাটাও স্বাভাবিক। এভাবে একটি প্রাণ চলে যাক, এটা কারোরই কাম্য নয়। আমরা আরেকটু আশপাশ থেকে জানার চেষ্টা করব কোনো প্রত্যক্ষদর্শী এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত কিনা। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম একজন যিনি তাদেরকে উদ্ধার করেছিলেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। তার সাথে কথা বলার চেষ্টা করব। জি, আপনি কি ওদেরকে উদ্ধার করেছেন? একটু বলেন তো ঘটনাটা কি হয়েছিল আসলে। বেলা একটা বাজে, তখন আজান দিছে। সেটা আমি নদীর সাইডে আছি গোসল করতে, আমি মসজিদে যাবো নামাজ পড়তে। এখন আগে দেখি ওরা 4টে ছেলে মাজা পানিতে গোসল করতেছে। করতে করতেই 2টে ছেলে দূরে চলে গেলে আর একটা ছেলে আমার ডাকতেছে, আঙ্কেল আমাকে একটু বাঁচান। তখন আমি লাভ দিয়ে একটারে ধরেছি, আর একটা দূরে চলে গেছে। ওটারে আইনে দিয়ে আমার ছেলে সাথে 8টা ছেলে ছিল, 2 জনে মিলে আনছি। আনার পরে ওটারে যে আমরা আনতে পারিনি, ওটারে তোলা গেছে। আপনার ছেলেরা কি ফিরে আসছে? হ্যাঁ আসছে। আমরা সবাই উদ্ধারকারী লোকজন ফেরত হচ্ছে, কিন্তু ওই একটা ছেলে যেটা তোলা গেছে ওটা আমরা যে ধরতে পারিনি, আমরা যাওয়ার আগে তোলা গেছে। আপনারা শুনতে পাচ্ছিলেন যিনি আর কে ভাই, কি হয়েছিল একটু বলেন তো। আমি আসছি
গোসল করতে দুপুরে আসার পরে আইসে দুইটা মাঝখানে, নদীর মাঝখানে একেবারে বরাবর, একটা এই মাথা আর একটা 20-25 গজ দূরে, অনেক দূরে। আমি গেছি যাই মুরব্বী মানে একটা আনতে পারবে মানে সেই অবস্থায় মানে কষ্ট হয়ে যাচ্ছিল, সেই অবস্থায় সাইড দিয়ে চলে এসেছে। আর তো দুইজন, আমি একা তো পারবো না। আমি গেছি যাই দিয়ে মাঝখানে একটা ছেলে বসে আছে, ও যাই দিয়ে নীল হয়ে গেছে ফুল। পরে ওইটারে আমি ধরলাম, ধরে আমি প্রথমে তো ধরে নিয়ে আসতেছি একসাথে, পরে আবার আমার জড়াই ধরছে। জড়াই ধরলে আমি কই ছাড়ো আমার, ছাড়ে পরে আমি ওর সামনে দিয়ে আমি ঠেলতে ঠেলতে ওরা নিয়ে আসলাম কুলে আইনে। পরে আরেকটা আনতে যাবো, তার পিছনে ফিরে দেই ওটা তলায় গেছে, ওটা খুঁজে পাইলাম না। ওটা যে আমরা খুঁজে না পারবার আমরা আবার সাঁতার দিয়ে চলে এসে এগে আমরা উপরে উঠে ধোয়া টোয়া করে লোকজন আমরা ডাক করি, সিলেবেলা করেছি। তখন আমার লোকজন হয়ে এক জায়গায় ওকে পানি চুরি খাওয়াইছি। তারপরে এই ডুবনিরা আইসে আমাকে এই মানে পাবলিক ডুবনি ওকে দিয়ে নামাইছি, পরে তো নৌবানীরা আছে। যেমনটা আপনারা শুনছিলেন, যারা এই 3 জন বাচ্চার দুইজনকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন, তাদের মুখেই কিন্তু আপনারা এতক্ষণ শুনছিলেন যে তারা কিভাবে এই উদ্ধার কার্যক্রম চালিয়েছে। এখনো কিন্তু এই রূপসা নদীতে ডুবুরি যে বাচ্চাটি নিখোঁজ আছে সেই বাচ্চাটিকে খুঁজছে। অর্থাৎ আমরা এই ঘটনা থেকে যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে, আমাদের আনন্দ যদি আমরা কখনো ভোগও করতে যাই, সেটা আমাদের খুবই সাবধানতা অবলম্বন করা উচিত। নদীর এই স্রোতই কি এই প্রাণটি কেড়ে নেওয়ার কারণ হলো না? এটাই কিন্তু প্রশ্ন হিসেবে থেকে যায়। রূপসা থেকে আজবার রাজ, গণ টেলিভিশন, খুলনা।